হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দিল্লি থেকে হাসিনা বলতেছি। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ থেকে ফোন করছি। কিছু কথা বলবো তো, এই জন্য ফোন করলাম আর কি। বলে কি আজকাল আমাকে পুলিশও ফোন করা শুরু করলো? আমাকে তো গ্রেফতার করতে পারবা না, তাহলে ফোন দিয়ে কি লাভ? তাও শুনি কি বলতে চাও। হ্যাঁ বলো বলো, কি বলবা? আপনাকে সামনে পাইলে তো জুতা পিটা করতাম, আর কি আর করার। সামনে যেহেতু নাই, ফোনের মধ্যেই ধুলাইটা করি। আপনাদের কারণে আজকে পুলিশ জাতি অসম্মান। আজকে পুলিশ স্বাধীনভাবে রাস্তাঘাটে ডিউটি পর্যন্ত করতে পারতেছে না। কেন কেন? আমি আবার সেখানে কি করলাম? আমি কি পুলিশের চাকরি খেয়ে আসছি নাকি যে পুলিশ ডিউটি করতে পারতেছে না? পুলিশের কাজ পুলিশ করবে। পুলিশের আমি সম্মান কখন খাইলাম? উল্টো আমার জন্য পুলিশ এখন মাথা উঁচু করে বাঁচতেছে। আপনি গুলি করার অর্ডার করেছিলেন, সেদিন যদি আপনার মাথার উপর বা মুখের উপর না বলতাম, যদি আপনাকেই গুলিটা উল্টো করে মারতাম, তাহলে সেটাই সেই দিন ভালো হইতো। আপনার কারণে আজকে পরিবারের কাছে লজ্জিত, দেশের মানুষের কাছে লজ্জিত। বাবা না মানে আর কি, আমি তো ক্ষমতা ধরে রাখার জন্য গুলি চালাইতে বলছি। এখন ব্যবহার যদি করে থাকি তা করছি, ক্ষমতা তো আমাকে ধরে রাখতে হবে তাই না? এটা ছাড়া তো আর কোনো উপায় ছিল না বাবা, কিছু করার নাই বুঝছো। হ্যাঁ, আপনি তো দেশ ছেড়ে পালাই গেলেন, কিন্তু ফেসে দিয়ে গেলেন আমাদেরকে। আজকে আমাদের চাকরি নাই, আজকে সমাজে মূল্য নাই। আমাদের চাইতে ফকিরকে মূল্যায়ন করা হয় বেশি। এটার জন্য দায়ী শুধু আপনি, হাসিনা স্বৈরাচার সরকার। দেশে আসবেন না? দেশে আর কেমনে যাব? যত কিছু করছি, দুর্নীতি করছি, মানুষের উপর বন্দুক চালাইছি, হাজার হাজার মানুষের প্রাণ আমার হাতে গেছে। এখন কেমনে যাব? ওখানে গেলে তো আমার অবস্থা কাহেল হয়ে যাবে। এই জন্য ভাবতেছি মোদিকে বিয়ে করে এখানেই সেটেল। আসিয়েন না, আসিয়েন না। যে পুলিশের সম্মান নিয়ে গেছেন না, এই পুলিশের সম্মান আপনাকে রিমান্ডে নিয়ে সেই পুলিশের সম্মান ফিরে আসবে। আপনাকে শায়েস্তা এই পুলিশে করবে একদিন, মনে রাখবেন। আমরাও ছাড় দিয়েছি, আর দেব না ছাড়। চুপ করো তো, বকর বকর করিও না। পুলিশদেরকে আমার জানা আছে, যেখানে পাওয়ার বেশি সেখানে বক বক করবে। আমাদের যখন পাওয়ার ছিল তখন আমাদের কুত্তা ছিল, এখন তো অন্য দলের হয়ে গেছে কুত্তা। এখন করার কিছু নেই, যাব না যাব না। একটিবার বাংলাদেশে ঢুকে দেখেন পুলিশ কি করে আপনার। আপনি যে পুলিশের সম্মান নিয়ে যে খেলাটা খেলছেন, আমরা ভুলে আবেগের বশে চাকরি বাঁচাতে গিয়ে মানুষের উপর গুলি চালাইতে বাধ্য হয়েছে আপনার কারণে। এটার শাস্তিও আপনাকে পাইতে হবে। আমার কেউ কিছু করতে পারবা না বুঝছো। অযথা এগুলা কথাবার্তা বলে কোনো লাভ নেই, টাইম ওয়েস্ট করার দরকার নেই। তোমার সাথে কথা বলার সময় নেই। বাংলাদেশের সাথে সম্পর্ক উঠে গেছে যেদিন আমি চলে এসেছি। এখন ফিরে যেদিন যাব পাওয়ার নিয়ে যাব। যে কাজ করে গেছেন তাতে পুলিশের সম্মান বিগত আর 100 বছরে ফিরবে কিনা জানি না। এখন তো রাস্তাঘাটের মধ্যে পুলিশকে দেখলে মানুষ এমন ভাবে তাকায় যেন অপরাধী। কি একটা অবস্থা! সবকিছুর জন্য দায়ী আপনি। কি করবা? ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছা তাই করেছি। এখন তোমরা তো আমার কথা শুনবা। আমি সরকার ছিলাম, যা করতে বলছি করছো, সমস্যা তো নাই। এখন লোকদের ভালোবাসা জিতে নাও, নতুন করে তাদেরকে সাপোর্ট করো, পাশে দাঁড়াও, ভালোবাসা পাবা। পাম্পট্টি মারা কথা বাদ দেন। যে কাজ করেছি লোকের পাশে দাঁড়াবো তো দূরের কথা, রাস্তার মধ্যে নেমে শান্তি মতো ডিউটি করতে পারি না। মনে হচ্ছে এই বুঝি এলো, এসে আমাদের পিছনে একটা লাথি মেরে দিল। হ্যাঁ, সবসময় ভয়ে থাকতে হয়। বাবা না মানে আর কি, ওই আমি ওই পাওয়ারের গরমে এগুলা করছি। পুলিশ কিছু মনে করো না, তোমাদেরকে ব্যবহার করছি। হ্যাঁ, আর পারলে ক্ষমা করে দিও। রাখলাম রাখলাম, আর কথা বলতে পারবো না। রাখলাম রাখলাম। আপনি যদি পালাবেন তাহলে আমাদের দ্বারা খারাপ কাজ করালেন কেন? আমাদের দ্বারা এরকম গুলি করালেন কেন? আর আমরাও বা কি রকম মানুষ, একেবারে জঘন্য হয়ে গেছি। টাকা আর চাকরি বাঁচাতে গিয়ে মানুষের উপর বন্দুক চালাইছি। আহারে, এখন নিজের ভুলটা নিজে বুঝতে পারতেছি। হ্যালো হ্যালো হাসিনা স্বৈরাচার, হ্যালো স্বৈরাচার, হ্যালো নিশিপল্লীর রানী, হ্যালো। রেখে দিছেন? যাক, ভালো হয়েছে, আমার টাকা বাঁচলো। তবে সমস্যা নাই, দেশে ঢুকলে আমাদেরই হাতে পড়তে হবে। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।